হ্যালো, দিস ইজ কেশব ফ্রম মিস্টার সিলেটি অফিসিয়াল। এখন আমি আছি জায়গিদার মসজিদের সামনে। এখন আমরা চা খেতে আসছি। সো আমার সাথে আছে আজকে পায়েল ভাই আর অনিক। পায়েল ভাইয়ের সাথে আমার আজকে প্রথম দেখা না, আজকে মেইনলি সেকেন্ড দেখা। সো পায়েল ভাই খোক্কা কিলা লাগের আজকে অন্য চা খাওয়া দিয়েছেন। আর যেখানে চা খেতে আসছি এইটা হচ্ছে কি, এইখানে খুব প্রসিদ্ধ চা। এটা আপনি বলতে পারেন 2 কালারের চা, আবার অনেক কিছুই। এই চাটাই এই জায়গার ফেমাস আর কি, ঠিক জায়গিদার মসজিদের ঠিক উল্টা সাইডে। হ্যাঁ ভাই, খোক্কা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন নি? জি ভাই, ভালো। আচ্ছা, আজকে আমরা কোন জায়গায় যাইলাম বলা হয় নাই। আজকে আমরা আসছি গোলাপগঞ্জে আসছি। গোলাপগঞ্জে আজকে কিছু দর্শনীয় স্থান ঘুরবো এবং আড্ডা দিব। এই তো দিন শুরু করবো আজকে। তো আমরা কই যাইলাম আজকে আমরা যাইমু চৈতন্য মহাপ্রভুর বাড়ি, আচ্ছা ঢাকা দক্ষিণ মন্দির। আচ্ছা, আর যাইমু আমরা আপনার হযরত শাহ মঞ্জুর মাজার, যেটা কইন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রুগা গ্রাম। আচ্ছা 107 সিরির মতো। ওকে, 180 মতো। তো কিতা করেন, নাস্তা খাওয়া শুরু? আচ্ছা, অনেকদিন পরে আজকে এই যে ছোটো ছোটো বিস্কিটগুলো পেলাম। আমার এই বিস্কিটগুলো অনেক ভালো লাগে চার সাথে। সো চলেন আমরা নাস্তা শুরু করি। অনেক চা অর্ডার দাও তে আমরা শুরু করে দিই। ঠিক আছে, ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট শুটে। কি অবস্থা আপনাদের? আজকে প্রচুর গরম। এই যে বাইক চালাচ্ছি, মনে করেন আমি যদি 2 মিনিটের জন্য জ্যামে আটকাই, আমার অবস্থা খারাপ হয়ে যাবে একদম। হেলমেটের ভিতরে ভিজে চুয়ে ঘামের পানি পড়বে, এরকম অবস্থা। প্রচুর গরম আজকে, 36 ডিগ্রি। ইউ হ্যাভ টু বুঝতে হবে। A few moments later. আমরা এখন চলে আসছি ঢাকা দক্ষিণে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়িতে। সো চলেন আমার সাথে ঘুরে আসি। সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে ভারতীয় উপমহাদেশের বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের পৈতৃক নিবাস এবং এখানেই শ্রী চৈতন্য মন্দিরটি অবস্থিত। শ্রী চৈতন্য দেবের পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর বিবাহের কিছুদিন পর শচী দেবী গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান। তবে শচী দেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয়, তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং শচী দেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন ও বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন। ফলে শ্রী চৈতন্য দিদিমার কথা রক্ষার্থে ঢাকা দক্ষিণে এসেছিলেন। ধারণা করা হয় যে সেটি চৈত্র মাসের কোনো এক রবিবার ছিল, তাই প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয়। অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের গুলাব রায়ের উদ্যোগে এখানে একটি মন্দির নির্মিত হয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের নিকট একটি ঐতিহাসিক তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে তীর্থস্থান পরিদর্শনে অসংখ্য পর্যটক আসেন। এটি হচ্ছে হযরত শাহ মঞ্জুর মাজার। এটি গোলাপগঞ্জ ইউনিয়নের ঘুগা গ্রামে অবস্থিত। হযরত শাহ মঞ্জুর ছিলেন 360 আউলিয়ার সাথে একজন আউলিয়া। তিনি মুসলিমদের কথা চিন্তা করে ঘুগা গ্রামে আসেন এবং টিলাবেষ্টিত 107 সিঁড়ির উপর বসবাস শুরু করেন। উনার মাজারের কয়েকটি সিঁড়ি অলৌকিকভাবে তৈরি হয় এবং এটি অনেকের মুখে 107 সিঁড়ি মোকাম নামেও পরিচিত। দেওয়ান ব্রিজ
আপনারা চাইলে এটিকে কালের সাক্ষীও বলতে পারেন, কারণ 1971 সালে যুদ্ধের সময় মিলিটারিরা বোমা মেরে এই দেওয়ান ব্রিজ নিষ্ক্রিয় করতে পারে নাই। এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, দেন হঠাৎ চোখে পড়লো এই বাংলোটা। বাংলোটা অনেক জোস। এই যে এই বাংলোটা দেখলাম, দেন চিন্তা করলাম তাহলে যাই, এই জায়গাতেই যাই। আজকে দিনের শেষ শ্যুটটা এই জায়গাতেই করি আর কি। বিয়ানীবাজারের এই রোডটা না অসাম অসাম, অনেক ভাল লাগবে আপনার। রাস্তাটা জোস। আমি যখন ওই দিক দিয়ে আসছিলাম প্রথমে, সো আমার মানে আমি বুঝি নাই যে এটা কোনো গোলাপগঞ্জ বিয়ানীবাজারের একটা রাস্তা আর কি। এটা ভাল লাগলো রাস্তাটা অনেক। এই রাস্তায় আপনি অনায়াসে 100+ তুলতে পারবেন। যদিও আমি এখানে রেসিং বা হাই স্পিড প্রমোট করছি না, আমি জাস্ট একটু এই রাস্তার ফিল নিয়ে দেখলাম, নাথিং এলস। এখন চলে আসছি আমার বাড়ির রেস্টুরেন্টে, আর এইটার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর প্রচুর খিদে লাগছিল, তাই আর কথা বাড়াচ্ছি না, আমার খাবার অলরেডি চলে আসছে। সো আমার যদি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।